তুমি যাকে অবহেলা করছো সে অনেক মানুষকে এড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গো, শুধু তোমার জন্য। একটু খোঁজ নিলেই দেখবে সেই মানুষটার ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে প্রচুর মেসেজ পড়ে থাকে। অনেকে তার সাথে কথা বলতে চায়, দেখাও করতে চায়। সেই মানুষটা কিন্তু সবাইকে এড়িয়ে শুধু তোমার জন্য অপেক্ষা করে। হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখো, শুধু তোমার জন্যই অপেক্ষা করে। আর তুমি কিনা সেই মানুষটাকে এত অবহেলা করছো, যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে, তারপর কিন্তু তুমি আর সেই মানুষটাকে কখনো কাছে পাবে না। মনে রেখো। কি বন্ধুরা, তোমাদের কি কোনো কাছের মানুষ বা কোনো প্রিয় বন্ধু এইভাবে ছেড়ে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে, অবহেলা করেছো? অবহেলা যদি করে থাকো, চট করে সমস্যাটা মিটিয়ে নাও। দূরত্ব বাড়িও না। দূরত্ব একবার বেড়ে গেলে আর কিছুতেই সেটা ভাঙা যায় না, কিছুতেই ছোট্ট করা যায় না। পাহাড় সমান, পর্বতের সমান হয়ে যায়। ওরে বাবারে, অনেক বকবক করে ফেলেছি। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। ভালোই থেকো, সবসময় সর্বসময় হাসি খুশি থেকো। আর আমিও ভালো আছি। আর সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে জানো। আজকে মঙ্গলবার, তো সকালের কাজকর্ম সেরে তোমাদের দাদাভাই আগের দিনে মুড়িটা ভাজিয়ে এনে রেখেছিল। তো সকাল সকাল কাজ সেরে এই যে বসে পড়েছি মুড়ি চালাতে। আর এই চালুনিটা দেখতেই পাচ্ছ, নতুন লাগছে না? হ্যাঁ গো, নতুন, রবিবারে কিনে এনেছিল। তো আগের চালুনিটা না একদম ভেঙে গেছিলো, মুড়ি চালাতে ভীষণ কষ্ট হতো, খুব অসুবিধা হতো। এই চালুনিটা এত ভালো হয়েছে যে মুড়ি চালিয়ে খুব সুবিধা হলো। জানো তো, ছোট ছোট গুঁড়ো মুড়ি থাকে, সেগুলোও পর্যন্ত ওই চালুনির মধ্যেই রয়ে গেছে, একদম বাইরে বেরিয়ে যায়নি। চালুনিটা আসলে খুব ঘন, শুধু বালিটুকুই বেরিয়েছে। খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাই এত সুন্দর একটা চালুনি কিনে এনেছে, কি বলবো। তো যাই হোক, একে একে আমি মুড়ির বালতিগুলো সব ভরে নিচ্ছি। কত সুন্দর মুড়ি হয়েছে দেখো, আর কত সুন্দর ফুলেছে। এগুলো কিন্তু দেশি চালের মুড়ি, আর একটা মুড়িও চুঙে যায়নি। তো দেশি চালের মুড়ি খেতে খুব ভালো লাগে। আমাদের আবার ওই খোলা মুড়িটা, যেটা বর্ধমান চালের মুড়ি বলা হয়, ওই মুড়িটা না খেতে পারি না কেউ। বাবার জন্য হয়তো একটু কিনে আনা হয় মুড়ি, কিন্তু এই দেশি চালের মুড়ি আমরা বাড়ির সবাই খাই। আর বাবার জন্য এখন আর বর্ধমান চালের মুড়িও কেনা হয় না। এই দেশি চালের মুড়ি আমরা কি করি বলো তো, মিক্সিতে গুঁড়ো করে দিই। আর বাবাকে সকালবেলা মুড়ির ছাতু দিয়ে দিলেই বাবার খেতে খুব সুবিধাও হয়, আর বাবার ভালোও লাগে খেতে। আর এই দেখো, মুড়ি থেকে কত বালি বেরিয়েছে, দেখেছো? বালতিগুলো আমি এখন একটা গামছা ছাড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচুর গুঁড়ো পড়েছিল। তো দেখে নাও, একে একে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে এরপর ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে, কারণ মুড়ি চালানো হয়ে গেল, এগুলো তো গুছিয়ে রাখতেই হবে। এরপর যেখানে মুড়ি চালিয়েছি বন্ধুরা, ওই জায়গাটা ঝাঁট দিতে হবে, মুছে নিতে হবে, না হলে তো বালি ঘিস ঘিস করবে, হাঁটা যাবে না। যত হাঁটাচলা করব পায়ে পায়ে ঘিস ঘিস করবে, তখন খুব অসুবিধা হয়। সেই জন্য একদম ঝাঁট দিয়ে এই যে একদম মুছেও নিলাম। এখন মপটা ধুয়ে রাখছি। একটা কাজ নিয়ে বুঝলে সেই কাজটা কমপ্লিট করতে কতটা সময় লাগে দেখে তো বুঝতেই পারছো। 9:26 বাজে বন্ধুরা, এইমাত্র মুড়ি চালানো কমপ্লিট হলো। এরপর স্নান করব। অনেকটা বেলা হয়ে গেছে। আর দিদি গোলা রুটি বানিয়েছে, তো এক পিস গোলা রুটি খেয়ে আমি স্নান করতে যাব, তারপর ফিরে এসে পূজা পাঠ করতে হবে। আর এই দেখো, দিদিকে পিছনে দেখতে পাচ্ছ, আজকে না সকালবেলা পুকুরে জাল দিতে এসেছিল। আজকেও অনেক মৌরলা মাছ পড়েছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো বন্ধুরা, কত বড় বড় সাইজের মৌরলা মাছ পড়েছে, দেখেছো? তো ওই 500 গ্রামের মতো রয়েছে, আর 500 গ্রামের মতো ওরা নিয়ে গেছে। মানে হাফ হাফ করে ধরা হয় আর কি, যতটা পড়বে হাফ করা হয়। চলো বন্ধুরা, দিদি এখন মাছ বাছছে, আর আমি একটু খেয়ে নিই। এই যে বন্ধুরা, এক পিস গোলা রুটি, এটাই খেয়ে নেবো। এটা খেলে অনেকটা টাইম পেট ভর্তি থাকবে। বাবাকেও সকালবেলা গোলা রুটি বানিয়ে দিয়েছিল দিদি, কারণ বাবার মুড়ি খেতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য ছাতু না হলে গোলা রুটি বানিয়ে দিই। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে জল খেয়ে নিচ্ছি। দেখো, আমি কাঁচের গ্লাসে জল খাচ্ছি, আর কাঁচের গ্লাসে জল খেতেই না আমি বেশি পছন্দ করি, বেশ ভালো লাগে। আর গ্লাস মেপে জল খাওয়া তো খুবই ভালো। আমি সব সময়ই যখনই জল খাই না কেন, গ্লাসে করেই জল খেয়ে থাকি, তাহলে মাপটা বুঝতে পারি। 2 গ্লাস জল খেলাম, পুরোপুরি বুঝতে পারলাম। কিন্তু মগে করে যদি জল খাই, তাহলে কিন্তু জল খাওয়াটা কমই হয়। 2-4 ঘট জল খাওয়ার পরে মনে হয় কি অনেকটা জল খেয়ে নিয়েছি। এটা তোমরা নিজেরাও রিয়েলাইজ করবে জল খাওয়ার সময়, তাহলেই বুঝতে পারবে কথাটা ঠিক বললাম কি ভুল বললাম।
স্নান সেরে চলে এসেছি, ফুল তুলে নেব। আর এইদিকে দেখো সাদা জবা ফুলটা কত পরিমাণে ফুটেছে। শুধু সাদা জবা কেন, এই দেখো চন্দন কালারের জবাটাও অনেক পরিমাণে ফুটেছে। আর এত সুন্দর দক্ষিণা বাতাস বইছে যে কত সুন্দর দোলা খাচ্ছে। আর এদিকে পিঙ্ক কালারের জবাও ফুটেছে, ওখানে রেড কালারের জবাটাও ফুটেছে। এখানটায় যেন আমার জবা বাগানে হয়ে গেছে। তো এখন এত পরিমাণে ফুল ফুটছে যে চুবড়ি ভরে ফুল তুলতে না বেশ ভালো লাগছে বন্ধুরা। বাইরে যেমন জবা ফুল, আর ঘরের ভেতরেও তো কত রকমের ফুল রয়েছে। ফুল দেখে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর এত এত ফুল দিয়ে ভগবানের পূজা করলে ভগবান যে কত খুশি হয় কি বলবো তোমাদের। তোমরা সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি ভিডিওটা। দেখেছো বন্ধুরা, রং বেরঙের এক চুবড়ি ফুল তুলে এনেছি। তো বিভিন্ন রকম ফুল দিয়ে ভগবানের পূজা পাঠ করে নিলাম। একদম টাটকা টাটকা বাগানের ফুল। আর আমার ভগবানকে এই টাটকা ফুল দিয়ে পূজা দিয়ে মনটা একদম শান্তিতে ভরে গেল। ওই দেখো আমার বিহারি সোনা ফুলে ফুলে পুরো ভরে গেছে, চোখ দুটো শুধু মিটিমিটি করছে, দেখতে পাচ্ছ তোমরা। একদম ফুল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর সেবাও দিয়ে দিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে আমরাও যেন ভালো থাকতে পারি। ট্যাঙ্কে জল ফুরিয়ে গেছে, তাই দিদি পাম্প চালিয়েছে। আর এখন যত বালতি কলসা রয়েছে, বোতল রয়েছে, সব কিছু ভরে নেওয়া হচ্ছে। কারণ পাম্প এখন একবার চালিয়েছি, আবারও সেই বিকেলবেলা একবার চালানো হবে। তো সারাদিনের খাবারের জলটা তুলে নেওয়া হলো। আর আমি তো টিফিন তখন খেয়েছিলাম একটা গোলা রুটি, এখনও পর্যন্ত খিদে পাচ্ছে না বন্ধুরা, সেই জন্য আর খাবো না, একেবারে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। সবজি তো কেটে কুটে একদম রেডি করে দিয়েছে দিদি, আর আমি এখন রান্নাটুকু করে নেব। তো একটু বেলাও হয়ে গেছে বুঝেছো। আসলে সকালে সমস্ত রকম কাজকর্ম সারতে সারতে না একটু বেলা হয়েই যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, রান্না চাপিয়ে দিয়েছি, দেখেইছো শাক ভাজা প্রথমে করে নিচ্ছি। আসলে যখন দেখবে দেরি হয়ে গেছে অথচ 4-5টা রান্না করতে হবে, তখন দেখে নেবে বন্ধুরা সব থেকে সহজে কোন রান্নাটা আগে হয়ে যাবে, সব থেকে সহজে কম সময়ে সেদ্ধ হয়ে যাবে এমন রান্নাটা চাপিয়ে নিলে দেখবে অর্ধেক রান্না প্রায় কমপ্লিটই হয়ে যায়। দেখো প্রথমেই শাক ভাজা আর এই যে তেঁতোটা বানিয়ে নিয়েছি। চিচিঙে তেঁতো বানাতেও খুব কম সময় লাগে, আর শাক ভাজা রান্না করতেও খুব কম সময় লাগে। তারপরেই প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি ওলটা সেদ্ধ করার জন্য। আর শাক ভাজা বলো তেঁতো বলো এগুলোতে কোনো মশলাই লাগলো না, খুব সহজেই কিন্তু 3টে রান্না আগেই হয়ে গেল। তাহলে কি হলো, মনটাও একটু শান্তি পেল যে না অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো শুধু মাছের ঝালটুকু বানিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিলাম, আর অর্ধেক মাছ রেখে দিয়েছি, অনেকটা মাছ তো সেই জন্য ফ্রিজের মধ্যে কিছুটা রেখে দিচ্ছি। আর বাকিটুকু যেটুকু রান্না হবে সেটা ভাজা করে নিলাম। আর এখন মাছের ঝালটা করে নেব। মাছ ভাজা আর বড়ি ভাজা তো হয়ে গেছে, এদিকে দেখো বন্ধুরা মাছের ঝালটাও কিন্তু তুলে দিয়েছি। আর টমেটো আলু দিয়ে মাছের ঝাল বানালে বেশ ভালো লাগে, তোমরা তো জানোই। আর আমরা এটা বেশিরভাগ সময় করেই থাকি। আলু টমেটো বড়ি দিয়ে মৌরলা মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মশলা দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা। তো দেখো রান্নাবান্না কমপ্লিট একদম, দেখেই নিয়েছো, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দুধটুকু রয়েছে। আর এই যে বাবার ভাতটাও একদম রেডি করে নিয়েছি। দেখো ওল ভাতে দিয়েছি শাক ভাজা, চিচিঙে তেঁতো আর মাছের ঝাল। চলো বাবার জন্য রেডি করে রাখলাম, এখনই বাবা চলে আসবে। আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমাকে সেরে নিতে হবে। আর বাসনগুলো আজকে দিদি মেজে দিচ্ছে। আসলে যে যখন পারি
আমরা কাজ করে নিই। এটা যে দিদিকে করতে হবে ওই কাজটা আমাকে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে সবজি কাটার ব্যাপারটা কিন্তু দিদিকেই করে দিতে হয়। কেন জানো, আমি বঁটিতে বসলে না আমার ভীষণ কোমরের যন্ত্রণা হয়, সেই জন্য আমি একদম সবজিগুলো কাটতেই পারি না। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটার যদি ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আমি কেটে নিতে পারতাম, কিন্তু কি দরকার, দিদি তো রয়েছে। যদি একা থাকতাম তাহলে না হয় ব্যবস্থা করা যেত, কিন্তু সেই সব ব্যবস্থার আমার এখন কোনো প্রয়োজনই নেই। এই দেখো দিদি বাসনগুলো পরিষ্কার করে নিল, আর আমি এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, তার সঙ্গে বাইরের পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর এখন আমার ছেলের ভাতটাও রেডি করে নিলাম। মোটামুটি কাজ কমপ্লিট হলো, দিদি এখন স্নান করতে যাবে, দাদা ভাইরা আসলে খাওয়া দাওয়া করব। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।